চায়ের দোকানে আড্ডা দেই, কিরাম বোর্ডে সময় দেই, তাসের আসরে আমরা বসি। আহার মুসলমান, একটু ন্যূনতম লজ্জা থাকলে কোনো মুসলমান তাস ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা মুসলমানের ভিতর আওয়াজ নাই। আমি কি ভুল বললাম? আপনারা ঠিক বলতে পারেন নাই? বাসা থেকে খান নাই সকালে? আমি কিন্তু খাই নাই আজকে, কিন্তু আপনারাও কি না খেয়ে আসছেন? আরে ভাই, একজন মুসলমানের মধ্যে যদি ঈমান থাকে, একজন মুসলমানের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে কখনো তাসের আসরে বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান আমরা আজকে শান্তি কোথায় পাবো? শান্তি তো আমি আপনি দূর করে দিচ্ছি। আল্লাহ তাআলা তো কি আসসালাম, তিনি শান্তিদাতা, তিনি শান্তিদাতা, কিন্তু আমরা শান্তিকে দূরে সরাই দিচ্ছি। আল্লাহ আমাদের উপরে শান্তি দিতে চাইলেও আমরা শান্তি নিতে চাচ্ছি না। আপনি আল্লাহর দোষ দিলে হবে যে আল্লাহ শুধু আমাকেই দেখে, যত গজব আমার উপরে নাজিল করে। না ভাই, আপনাকেই দেখে না, আপনি ডেকে নিয়ে আসতেছেন অশান্তি। এই জন্য আপনার এত ধরনের সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন। সম্মানিত বন্ধুগণ আমার, আমরা একটু চোখ কান খোলা রেখে সামনের দিকে অগ্রসর হই, তাহলেই কিন্তু আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। প্রিয় ভাই বন্ধুগণ আমার, সালাম দেওয়ার কিছু নিয়ম আছে। আপনি কাকে সালাম দিবেন, কাকে সালাম দিবেন না, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। কোনো বিদআতিকে সালাম দেওয়া যাবে না, কোনো মুশরিককে সালাম দেওয়া যাবে না, কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না, কোনো ফাসিক ফুজ্জারকে সালাম দেওয়া জায়েজ নাই। যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। রাসূল বলেন, যে ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান করলো, সালাম দিল, সেজন্য ইসলাম ধ্বংস করার ক্ষেত্রে সহযোগিতা করলো। সকলে বলি নাউযুবিল্লাহ। এই জন্য কোনো বিদআতিকে সালাম দেওয়া যাবে না, কোনো ফুজ্জার, কোনো মাসিয়াতকারী ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। সালাম কে কাকে দিবে, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দারা ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, যে ব্যক্তি কোনো ফাসিক ফুজ্জার, কোনো বিদআতিকে সম্মান করলো, সেজন্য নাম ধ্বংস করার ক্ষেত্রে সহযোগিতা করলো। এই জন্য সালাম দিতে হলে আমাদের ভালো ব্যক্তিদেরকে সালাম দিতে হবে। কোনো বিদআতিকে সালাম দিলে আমি আপনি কেমন যেন ইসলাম ধ্বংস করার ক্ষেত্রে সহযোগিতা করলাম। এই জন্য খেয়াল করতে হবে ভাই, কাকে সালাম দিব, কাকে সালাম দিব না। এটা আপনার আমার ভিতর আল্লাহ তাআলা সেই জ্ঞান, সেই বুদ্ধি দিয়ে রেখেছেন। ওই বুদ্ধি খাটিয়ে আমার আপনার সালামের বিনিময় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বলে দিয়েছেন, হেরে উম্মতারা রে, তোমরা যাকে তাকে সালাম দিও না। সালাম একটা সম্মানী শব্দ, সালাম অর্থ শান্তি। এই জন্য শান্তি সবার জন্য আল্লাহ তাআলা দেন নাই। যারা মুমিন বান্দা, যারা আল্লাহ তাআলার খাস বান্দা, যারা মুসলমান, আল্লাহ তাআলাকে মেনে নিয়েছেন, তাদেরকে একমাত্র সালাম দিতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা হাদামিল ইসলাম। যে ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান করলো, সম্মানার্থে তাকে সালাম দিল, কেমন যেন সেই ইসলাম ধ্বংসের ক্ষেত্রে তাকে সহযোগিতা করলো। ও মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতি গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাবে। এই জন্য যারা সমাজের মধ্যে বিদআত সৃষ্টি করে, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন নাই, সেই কাজ সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রচলন ঘটায়, এমন ব্যক্তিদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করতে নিষেধ করেছেন। এর জন্য সালাম দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম মানতে হবে ভাই। সালাম কাকে দিবেন? বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। সোয়ারি ব্যক্তি যারা উপবিষ্ট আছে, হ্যাঁ, যারা বসে আছে, এরকম ব্যক্তিদেরকে সালাম দিবে। অনেক মানুষ, কম মানুষ, অনেক মানুষ যেখানে, তাদেরকে সালাম দিবে। এরপরে দেখা গেল আমি একটা ময়দানে গিয়েছি, এই যে যেমন মনে করেন আপনাদের এখানে, আপনাদেরকে আমি সালাম দিব। এটা হচ্ছে নিয়ম। যে ব্যক্তি বসে আছে, হেঁটে যে ব্যক্তি অতিক্রম করতেছে, এই মুসাফির ব্যক্তি মানে সফরকারী ব্যক্তি ওই উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে। এটা হলো সুন্নাত। বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। এইভাবেই কিন্তু আমাদের সমাজের মধ্যে একসময় শান্তি বিরাজ করবে। সম্মানিত বন্ধুগণ আমার, এরপরে কোনো মাহরাম ব্যক্তি কোনো গায়রে মাহরাম মহিলাকে সালাম দিতে পারবে না, এবং কোনো অমুসলিম ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। যদি কোনো অমুসলিম ব্যক্তি আপনাকে সালাম দেয়, আপনি ওয়া আলাইকুম বলবেন, শুধু এতটুকু, পরবর্তীতে আর বাড়াবেন না। ওয়া আলাইকুম শেষ। একজন হিন্দু আপনাকে সালাম দিল, ওয়া আলাইকুম শেষ।
সামনে বাড়ানো যাবে না। আপনি বাজারে গেলেন, একজন হিন্দু, আপনি তাকে চিনেন, আপনার সঙ্গে দেখা হয়েছে, আপনাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম, শেষ। অতিরিক্ত করা যাবে না। অতিরিক্ত করলে আপনি এই যে মুশরিককে সম্মান করলে বা বিদআতিকে সম্মান করলে যে ক্ষতিটা হয়, আপনি সেই ক্ষতির অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এই জন্য খেয়াল করতে হবে।